মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং, আর তারপরেই দেখা যাচ্ছে মণিপুরে জারি করা হয়েছে রাষ্ট্রপতি শাসন। গত 9 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। এখনো ঠিক হয়নি নতুন মুখ্যমন্ত্রী। মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। রাজাদা, যেমনটা জানা যাচ্ছে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এন বীরেন সিং, তারপরেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, কি বলবে? দেখো, এটাই সম্ভাবনা ক্রমশ আরো গাঢ় হচ্ছিল যে রাষ্ট্রপতি শাসনই হয়তো জারি করতে হবে কেন্দ্রকে। কারণ বীরেন সিং তিনি অমিত শাহের নির্দেশে গত রবিবার দিন পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। তারপর গত 3 দিন ধরে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সম্বিত পাত্র, যিনি ভারপ্রাপ্ত উত্তর পূর্বের, তিনি যান সেখানকার বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদে বসানোর মতো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ফয়সালা হতে পারেনি। পাশাপাশি কেন্দ্রও হয়তো চাইনি যে নতুন করে আবার মুখ্যমন্ত্রীর পদে কাউকে বসানো হোক। কারণ মণিপুরের যে অবস্থা, যে কারণে বীরেন সিংকে পদত্যাগ করতে হলো, আমরা জানি দীর্ঘ 2 বছরের উপর ধরে প্রবল জাতিদাঙ্গা সংঘর্ষ চলছে মেইতেই এবং কুকিদের মধ্যে, যার ফলে 2 বছর ধরে একটানা সংঘর্ষ, দফায় দফায় কখনো বাড়িঘরদোর আগুন ধরিয়ে দেওয়া, প্রায় 200-র উপর বেশি মানুষের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া, তারা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারেননি বীরেন সিং। দলের মধ্যেই তার বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হচ্ছিল। 19 জন বিজেপি বিধায়ক তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন যে বীরেন সিংকে যাতে সরিয়ে দেওয়া হয়। এইরকম পরিস্থিতিতে সোমবার দিন থেকে যে অধিবেশন, বিধানসভার অধিবেশন, তার আগেই কংগ্রেস জানায় যে তারা অনাস্থা প্রস্তাব আনবে। এবং তখনই আশঙ্কা হয় যে এই অনাস্থা প্রস্তাবে যদি বিজেপির বিক্ষুব্ধ বিধায়করা তারা যদি বীরেন সিং এর বিরুদ্ধে ভোট দিয়ে দেয়, তাহলে তো সরকারটাই পড়ে যাবে। সেইখানে দাঁড়িয়ে অমিত শাহ তড়িঘড়ি বীরেন সিংকে ডেকে পাঠান। গত রবিবার দিন বৈঠক হয় দিল্লিতে। তারপর অমিত শাহের নির্দেশে তিনি ফিরে গিয়ে ইস্তফাপত্র দেন। তারপর থেকেই দেখা যাচ্ছে, যেটা বলা মনে করা ছিল যে মণিপুরে কি নতুন কোনো মুখ্যমন্ত্রী নিয়োগ করবে বিজেপি, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিজেদের হাতেই তুলে নেবে। তোমাকে যেমনটা বললাম যে তারপর সোমবার থেকে শুরু করে সোম, মঙ্গল, বুধ, টানা 3 দিন সম্বিত পাত্র তিনি কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে মণিপুরে ছিলেন, ইম্ফলে ছিলেন। দফায় দফায় বিজেপি বিধায়কদের সঙ্গে, সহযোগী দলগুলিদের সঙ্গে বৈঠক হয়, কিন্তু মুখ্যমন্ত্রীর পদে কে হবেন সেটা চূড়ান্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে কেন্দ্রও চাইছিল যে এই মুহূর্তে নতুন করে আবার কাউকে মুখ্যমন্ত্রী করে সেখানে যদি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়, তার জায়গায় রাষ্ট্রপতি শাসন জারি করা যায় কিনা এই চিন্তা ভাবনাও চলছিল। অবশেষে গতকাল কেন্দ্র কিন্তু এটাই সিদ্ধান্ত নিল যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। সেই মতোই গতকাল রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে এবং এর ফলে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার অর্থ রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যাবতীয়টাই এখন চলে এলো কেন্দ্রের আন্ডারে, কেন্দ্রের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনেই থাকবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং দেখা যাক রাজ্যের হাত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা রাজ্য পরিচালনার ভার কেন্দ্র নিজের হাতে তুলে নেওয়ার পর মণিপুরে শান্তি ফেরে কিনা, হিংসা থামে কিনা, যেটা কিন্তু প্রায় দীর্ঘ 2 বছর ধরে যে হিংসা চলছে, যেটাকে থামাতে বা শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছিল বীরেন সিং এর সরকার। এখন রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর মণিপুরের পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকেই নজর থাকবে। ধন্যবাদ রাজা। আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। लोकतंत्र की पूरी तरह हत्या करने का वादा है। राष्ट्रपति शासन क्यों लगाए, जबकि अविश्वास प्रस्ताव लाने की तैयारी थी। पूरी तरह अल्पमत में हो चुके थे वीरेन सिंह जी, तभी तो उन्होंने इस्तीफा दिया मुख्यमंत्री पद से। মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন, পদ ছেড়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এখনো পর্যন্ত ঠিক করা হয়নি নতুন মুখ্যমন্ত্রী কে হবে। এখানেই জানিয়ে রাখবো, 2 বছর ধরে জাতি দাঙ্গায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর। কুকি মেইতেই জাতি দাঙ্গার আগুনে জ্বলতে দেখা গেছে ভারতের উত্তর পূর্ব রাজ্যটিকে। গত 9 ফেব্রুয়ারি অমিত শাহের সঙ্গে বৈঠক সারেন এন বীরেন সিং, আর এরপরেই ইম্ফলে ফিরে গিয়ে তিনি রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে নিজের পদত্যাগপত্র জমা করেন।